হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা গাঁয়ের বধূ গানটির আহ, বিষয়বস্তু বর্ণনা করব। বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। লিখেছেন সলিল চৌধুরী। তো গানটা আমি কবিতার মতো করে পড়ছি, ঠিক আছে? কোনো এক গাঁয়ের বধূর কথা তোমায় শোনাই শোনো, রূপকথা নয় সে নয়, জীবনের মধুমাসে কুসুম ছিঁড়ে গাঁথা মালা, শিশির ভেজা কাহিনী শোনাই শোনো। একটুখানি শ্যামল ঘেরা কুটিরে তার স্বপ্ন শত শত, দেখা দিত ধানের শীষের ইশারাতে। দিবা শেষে কিষান যখন আসতো ফিরে, ঘি মৌ মৌ আম কাঁঠালের পিঁড়িটিতে বসত তখন, সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি। সেই কাহিনী শোনাই শোনো। ঘুঘু ডাকা ছায়ায় ঢাকা গ্রামখানি কোন মায়া ভরে, শ্রান্ত জনে হাতছানিতে ডাকতো কাছে আদর করে সোহাগ ভরে। নীল শালুকে দোলন দিয়ে রং ফানুষে ভেসে, ঘুম পরিশে ঘুম পাড়াতো এসে কখন জাদু করে। ভোমরা যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে, আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। সেখানে 12 মাসে 13 পাবন, আষাঢ় শ্রাবণ কি বসেকে, গাঁয়ের বধূ শাঁখের ডাকে লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। হায় রে কখন এলো সমন অনাহারের বেশেতে, সেই কাহিনী শোনাই শোনো। ডাকিনী যোগিনী এলো শত নাগিনী, এলো পিশাচেরা এলো রে, শত পাকে বাঁধিয়া নাচে তাথিয়া, নাচে তাথিয়া নাচে রে। কুটিলের মন্ত্রে শোষণের যন্ত্রে গেল প্রাণ, শত প্রাণ গেল রে। মায়ার কুটিরে নিল রস লুটিরে, মরুর রসনা এলো রে। হায় সেই মায়া ঘেরা সন্ধ্যা, ডেকে যেত কত নিশিগন্ধা। হায় বধূ সুন্দরী, কোথায় তোমার সেই মধুর জীবন মধু ছন্দা। হায় সেই সোনা ভরা প্রান্তর, সোনালি স্বপন ভরা অন্তর। হায় সেই কিষানের জীবনের ব্যথার পাষাণ আমি বহিরে। আজও যদি তুমি কোনো গাঁয়ে দেখো ভাঙা কুটিরের শাড়ি, যেন সেইখানে সে গাঁয়ের বধূর আশা স্বপনের সমাধি। সলিল চৌধুরী, জন্ম 1923, মৃত্যু 1995। তিনি বিখ্যাত গীতিকার, সুরকার, কবি এবং নাট্যকার। চলচ্চিত্র সঙ্গীতের দুনিয়াতেও তিনি অসামান্য সাফল্য পেয়েছিলেন। কাজ করেছেন বাংলা, হিন্দি ও মালয়ালম ছবিতে। পেয়েছেন ফিল্মফেয়ার পুরস্কার 1908 এবং সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার 1988। এই গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রবল জনপ্রিয়তা অর্জন করে। গানটির আমি ছোট্ট অংশ তোমাদের একটি শর্টে শেয়ার করব তোমাদের সঙ্গে, ঠিক আছে? তাহলে এখানে দেখো, প্রথম যে আমাদের প্রথম ফেজটা দেখানো হচ্ছে, সেখানে একটি গ্রামের বধূর কাহিনী বলা হচ্ছে, যে গাঁয়ের বধূ সে কি করতো, জীবনের মধুমাসে কুসুম ছিঁড়ে গাঁথামালা শিশির, মানে সেই গাঁয়ের বধূর যত রকমের ভালো জিনিস ছিল, বা গায়ের বধূর জীবনে যত রকমের সুখ ছিল, সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে, ঠিক আছে? তার যত স্বপ্ন ছিল সেই শ্যামলা ঘেরা কুটিরে, ঠিক আছে, সে একটুখানি ছোট কুটিরেই থাকতো, ঠিক আছে, এবং সেখানে থেকেও তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু কি 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 হতো, তার স্বপ্ন দেখা দিত ধানের শীষের ইশারাতে। যখন তার বর ফিরে আসতো, মানে কিষান, কিষান মানে কৃষক, তখন সে কি করতো, আম কাঁঠালের পিঁড়িতে বসতে দিত। ঘি মোমো মানে হচ্ছে আম কাঁঠালের একটা মিষ্টি গন্ধ থাকে না, তো সেই কাঠের পিঁড়িতে বসলে একটু ভালো গন্ধ পাওয়া যায়। সেই কথা বোঝানোর জন্য এখানে বলেছে ঘি মোমো আম কাঁঠালের পিঁড়িতে বসতে দিত। সবখানি মন উজাড় করে দিত তারে কিষানি। সেই কাহিনী মানে কিষানি মানে কিষানের বউ, কৃষকের বউ, তার মানে কি কৃষক বধূ, সে কি হচ্ছে গাঁয়ের বধূ, তাকে সমস্ত প্রকারের যত্ন করত, ঠিক আছে? এখানে কি করতো, শান্তজনে হাতছানি ডাকতো,
যারা খুব ক্লান্ত থাকতো, গ্রাম ছায়ায় ঢাকা ঘুঘু পাখি দেখেছো? ঘুঘু পাখি কিন্তু এখন প্রায় অনেক জায়গাতেই দেখা যায় না। আমাদের এখানে অনেক ঘুঘু পাখি আছে। তো গ্রামের বেশিরভাগ জায়গাতেই শালিক, ঘুঘু, চড়ুই এগুলো দেখতে পাবে। এখন অনেক গ্রামেই দেখতে পাওয়া যায় না। ঠিক আছে? তাহলে সেরকম গ্রামখানি যারা অনেক ক্লান্তিতে শান্তিতে থাকতো তাদেরকে কাছে ডাকতো, আদর করে সোহাগ ভরে বলতো, এসো একটু জিরিয়ে নাও। ঠিক আছে? নীল শালুকের দোলন দিয়ে রং ফানুসে ভেসে ঘুম পরিশে ঘুম পাড়াতো কখন এসে জাদু করে ভ্রমর যেত গুনগুনিয়ে ফোটা ফুলের পাশে। তাহলে নীল শালুক, শালুক যে পদ্মর মতো, পদ্মর মতো নয়, শাপলা ফুল তোমরা দেখেছো? ঠিক আছে, তার মতোই শালুক ফুল। ঠিক আছে, সেই ফুলগুলো আবার সেই ফুলগুলোর দিয়ে সেটা কি রঙের ছিল? নীল রঙের। ঠিক আছে, দোল দিয়ে রং ফানুসে ভেসে কে আসতো? ঘুম পড়িয়ে আসতো, ঘুম পড়িয়ে আসতো, আসতো ঘুম পাড়াতে। আবার ভোমরা যেত ফোটা ফুলের পাশে গুনগুন করে করে। আকাশে বাতাসে সেথায় ছিল পাকা ধানের বাসে বাসে সবার নিমন্ত্রণ। ঠিক আছে, আকাশে বাতাসে সেটা কি ছিল? পাকা ধানের বাস, মানে এখানে গন্ধ। ঠিক আছে, এবারে সেখানে কি ছিল? 12 মাসে 13 পার্বণ ছিল। আর গায়ের বধূর শাঁখ বাজাতো তো লক্ষ্মী এসে ভরে দিত গোলা সবার ঘরে ঘরে। সবার ঘরে ধানের গোলা ছিল, তো সবার ঘরে ধানের গোলা গোলা ভরে যেত। কিন্তু যখন কি এলো? দুর্ভিক্ষ এলো। আমরা জানি 76-এর মনন্তর অনেক বড় দুর্ভিক্ষ হলো, সবার ঘরে ঘরে খাবার জন্য কিচ্ছু ছিল না। ঠিক আছে, তখন চাষ হয়নি, খরার মরশুম, কারো মানে সবাই অনাহারে অনেক মানুষ মারা গিয়েছিল। সেই কথাটি বর্ণনা করার জন্য এখানে বলেছে অনাহারের বেশেতে কে কে এলো? ডাকিনী, যোগিনী, নাগিনী, পিশাচ সবাই এসে তাতা থই থই করে নাচলো, আর সবার মৃত্যু হলো। ঠিক আছে, প্রাণ গেল কত? শত শত। অনেক মানুষ সেখানে মারা গেল। আর সেই কুটিরে যেহেতু কিষান কিষানি থাকতো, তারা যদি মারা যায় সেই কুটিরটি কি হবে? না দেখাশোনা করার ফলে ভেঙে যাবে। ঠিক আছে, মায়ার কুটিলে নীল রস লুটিরে, সেই মায়ার কুটির যেটা ছিল তার সমস্ত রস লুটে নিল, তাকে রুক্ষ শুষ্ক করে দিল। ঠিক আছে, তো এখন সেই মায়া ঘেরা সন্ধ্যা ডেকে যেত কত নিশিগন্ধা। আগে কত ভালো ছিল সেই গ্রাম। তাহলে হাই বধূ সুন্দরী, কোথায় তোমার সেই মধুর জীবন মধুছন্দা? সেই বধুর মধুর জীবনের মধুছন্দা এখন কোথায় গেল? সেই বধূটিকেও হয়তো এখন আর দেখা যাবে না। সেই সোনা ভরা প্রান্তর মানে মাঠ, সোনালী স্বপ্ন ভরা অন্তর। ঠিক আছে, স্বপ্ন ভরা অন্তর মানে মন। সেই যে গ্রামের গৃহবধূর মনে কত স্বপ্ন ছিল, সেগুলি কোথায় গেল? কিষান কিষানির জীবনের ব্যথার পাষাণ আমি বইছি, সেই মানুষগুলির ব্যথার পাষাণ আমি বইছি। আমি দেখছি তাদের জীবনের কি করুণ পরিণতি হয়েছিল। তাদের যখনই তুমি দেখবে যে গ্রামের কোথাও ভাঙা কুটিরের সারি আছে, তখনই জানবে সেই গায়ের বধূর স্বপ্নের সেটি সমাধি ছিল। ঠিক আছে, সেখানে তার শত শত স্বপ্নের সঙ্গে তারও মৃত্যু হয়েছে দুর্ভিক্ষের কারণে, অনাহারের কারণে। বোঝা গেল? তাহলে গানটি খুব ভালো। এবং এই গানটি কেমন সুরে গাওয়া হয়েছে সেটি আমি তোমাদের একটি শর্টে শেয়ার করব। এরপরে আছে গাছের কথা, লিখেছেন জগদীশচন্দ্র বসু। এটি আমরা পরের ভিডিওতে করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।